কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ও ফার্স্ট টাইম আসলাম। ভালো তো না? আচ্ছা, এই যে ফ্যান আছে, এখানে আয়না আছে, খুব সুন্দর একটা বিছানা, এই যে চার্জিং এর ব্যবস্থা আছে। এই হাউস বোটে কিন্তু আমরা 2 দিন 1 রাত্রি যাপন করব। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বসে না শহরে পাথরের নগরে। চা কই আপনার? এই যে ললিপপ খাচ্ছে মাহফুজ ভাই। কোথায় আছি? টাঙ্গর হাওর ওয়াচ টাওয়ারের উপরে আছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আমার একটু ভালো করে তুলবা। হ্যাঁ, এটা তো ম্যানেজার, এটা ভালো করে তুলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গর হাওরে গেলাম এবং কিভাবে গেলাম ও টাঙ্গর হাওরের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে এখন এই পুরো ভিডিওটা দেখতে থাকুন, চলুন আমাদের সঙ্গে। তো আমাদের যাত্রা শুরু। তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে গাড়িতে উঠবো। সুনামগঞ্জ টাঙ্গর হাওর। বসে না শহরে তাই তো আইলাম হাওরে। আসছেন তো? সবাই আসছি, শুধু আপনি ঢিলা বাকি আছে এখনো। আসবে আসবে সবাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? উর্ফে কি স্লিপার না? উপর হলো স্লিপার 2 জন, এখানে হলো 1 জন। কোথায় যাচ্ছেন? আমরা মন বসে না শহরে তাই তো যাই আম হাওরে। বুঝতে ভাই, ঠিক আছে তো সব নাকি? এই যে আমাদের বড় ভাই পিছনে কেমন? এর পিছনে জায়গা আছে ভাই, ডিজাইনের কথা কি বললেন? ডিজাইনটা কি করছে? ঢাকা। তো আমাদের এখন যাত্রা বিরতি চলবে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম একদমই সিলেটে। তো সিলেট থেকে আবারও আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম একই গাড়িতে। তো আমাদের গাড়িটা যদিও একটু লেট হয়েছে, তো ভৈরব পার হয়ে রাস্তার মেরামত কাজ চলছে এবং যানজট ছিল বিদায় প্রায় 3-4 ঘন্টা আমরা ভৈরবই লেট হয়ে গেছে। তো কিছু করার নেই, আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি একদমই সুনামগঞ্জের হাওরের কাছাকাছি। আমাদের সময় লাগছিল ঢাকা থেকে একদম সুনামগঞ্জে প্রায় 13 ঘন্টারও উপরে, যেখানে আমাদের 8 ঘন্টা 9 ঘন্টা লাগার কথা, আমাদের 13 ঘন্টার উপরে লেগেছিল। তো আমরা এখন আইসা পড়ছি অলরেডি সুনামগঞ্জের হাওরের দিকে। তো আমরা এখন নামবো। তো চলুন আমরা নামতে থাকি। নামেন সবাই। আসুদ ভাই নামেন। আইসা পড়ছি আসুদ ভাই, টাঙ্গর হাওর আইসা পড়ছে। কোথায় আসছেন? টাঙ্গর হাওর। হ্যাঁ, দীর্ঘ 14 ঘন্টা জার্নি করার পরে। শহরে ভালো লাগে না। আসেন আসেন সবাই। মাহফুজ ভাই আসেন। এই যে আমাদের মাহফুজ ভাই, দীর্ঘ 14 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম কোথায়? টাঙ্গর হাওর। হ্যাঁ হ্যাঁ, যান সবাই নামেন, সবাই নামেন। বুঝতে ভাই নামেন নামেন। আর কেউ নাই তো না? এই যে আমাদের বড় ভাই, এই যে সজল ভাই। হ্যাঁ, আমরা অলরেডি চলে আসলাম একদম সুনামগঞ্জের যে টাঙ্গর হাওরে যাব, সেই হাওরের ঘাটে। সাহেব বাড়ির ঘাট বলে, হ্যাঁ, এই ঘাট থেকে আমরা উঠবো, সাহেব বাড়ির ঘাট। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা অনেকেই শুনছেন কিনা, হাসন রাজা নামে একজন লোক ছিল বিখ্যাত সুনামগঞ্জের।
এই সেই হাসন রাজার বাড়ি এটা। হ্যাঁ, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এরিয়াটা এই এরিয়ার ভিতরে। তো আমাদের একটু সময় বেশি নিয়েছে, কারণ আমরা বাসে সময়টা প্রচুর নষ্ট হয়ে গেছে। আপনারা যারা আসবেন অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন। এই যে আমাদের লোক যাচ্ছে নৌকার উদ্দেশ্য করে। যারা আসবেন চেষ্টা করবেন 8টার দিকে ঢাকা থেকে রওনা দেওয়ার জন্য। 8টার দিকে রওনা দিলে হয়তো ভোর চলে আসবেন 7টা 8টার দিকে। আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, আমাদের 8টায় আসার কথা ছিল। এই যে এটা হলো সাহেব বাড়ির ঘাট, এই সেই ঘাট, এই যে সাহেব বাড়ির ঘাট এটাকে বলে। আমরা কিন্তু এখান থেকে উঠবো হাউস বোটে। এই যে আমাদের হাউস বোটে অনেকেই উঠছে। এই সেই হাউস বোট, এই হাউস বোটে আমরা চড়বো। চলুন আমরা আপনাদেরকে এই হাউস বোটের এরিয়াটা একটু দেখাই, ভিতরের দৃশ্যটা। যাবো? হ্যাঁ যান। যাচ্ছি। আমাদের সহযাত্রীরা এক এক করে ভিতরে প্রবেশ করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ব্ল্যাক পার্ল হাউস বোট। চলুন ভিতরের দিকে আপনাদেরকে একটু দেখাই। আপনারা ফ্রেশ হয়ে নেন, দুপুরে সকালে খাবারটা দিয়ে দিই। এই যে আমাদের বড় ভাইয়েরা রেস্টে আছে, অনেক জার্নি করে আসছে। এই সেই আমাদের রুমগুলা, এই যে খুব সুন্দর পরিবেশ। এটা কি আরেকটা রুম? ওয়াও, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ও ফার্স্ট টাইম আসলাম। সুন্দর সুন্দর। এই যে আমাদের বড় ভাই, রুমগুলা সত্যি খুব সুন্দর। ভালো তো না? আচ্ছা, এই যে ফ্যান আছে, এখানে আয়না আছে, খুব সুন্দর একটা বিছানা। এই যে চার্জিং এর ব্যবস্থা আছে। এই তারেক ভাই কোনে ঢুকছে? এই যে যাক, আমি একটা ঢুকলাম। এই হাউস বোটে কিন্তু আমরা 2 দিন 1 রাত্রি যাপন করব। এই যে অলরেডি আমাদের জন্য শরবত নিয়ে আসছে। হ্যাঁ, এই যে তাদের আপ্যায়ন দেখুন। আমরা আসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফজলু ভাই যে কই আছে? ফজলু ভাই উড়ে নাই নৌকায়? তার ব্যবস্থা। চলুন আপনাদেরকে একটু ছাদটা দেখাই। আমরা এই হাউস বোটেই 2 দিন 1 রাত্রি যাপন করব। পরিবেশটা আরো একটু সুন্দর করবে, পরে ছাতা দিবে, বিভিন্ন ধরনের আপনার আসবাবপত্র দিবে। হ্যাঁ ফজলু ভাই, অনেক গরম লাগতেছে দি। তো আপনারা দেখলেন ভিতরের দৃশ্যটা এবং উপরে যে কিছুটা দৃশ্য রয়েছে আপনারা দেখলেন। তো আমরা হাউস বোটে উঠেই তাদের যে টাকাগুলো পাওনা ছিল আমরা সম্পূর্ণ টাকাই তাদেরকে পরিশোধ করে দিলাম। এখন আমরা সকালের নাস্তা করব। তো চলুন সকালের নাস্তার আইটেম কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সকালের নাস্তার আইটেম রয়েছে ডিম বোনা, বেগুন ভর্তা এবং আমের আচার, সালাদ আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি। তো এই হলো আমাদের সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা শুরু করলাম। ভাই কি সকালের নাস্তার আইটেম কি কি আছে? হ্যাঁ, আইটেম অনেকগুলা। বেগুন ভর্তা, তারপরে এটা কি ভর্তা যেন বুঝতে পারতেছি না। আমরা সাহেব বাড়ির ঘাট থেকে চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এই যে আমাদের ব্ল্যাক পার্ল হাউস বোট, এই হাউস বোটে আমরা চড়বো 2 দিন এবং 1 রাত্রি যাপন করব এই হাউস বোটেই। এই যে আমাদের সকালের নাস্তা শুরু করে আমরা বোট ছেড়ে দিলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমরা দেখা যাক, সবগুলোই পরিদর্শন করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই একটা পরিবেশ, খুব সুন্দর। আমাদের মাহফুজ ভাই এখন একটা গান শোনাবে। বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে পাথরের দেয়ালে, সাগরে তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাথাল মাথাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্কি জাগে। তোর
আর বেদনার সঙ্গী হতে সেই সুর যেন ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে ওই দূর পাহাড়ে ধরে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে কিরকম মজা পারে না সেরকম আপন সুরে, আপন সুরে, আপন সুরে। অস্থির অস্থির। যে আমাদের হাউস বোট, এখন গোসল করবো আমরা সবাই, গোসল করে লাঞ্চ করব। আস্তে আরো আরো আরো। এই যে সুনামগঞ্জ তাহিরপুর। নামেন নামেন, আস্তে আস্তে নামেন, সবাই সবাই পানিতে নামেন। যে আমাদের দুই ভাই পানিতে নামছে। তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর। এই যে অনেক বুট, বুট আর বুট, শুধু বুট আর বুট। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় আর পাহাড়। তাহিরপুর উপজেলা, তাহিরপুর। এগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এই যে ছোট ছোট বাচ্চারা গোসল করছে। খুব সুন্দর পাহাড়গুলা, পাহাড়ের উপরে ঘরবাড়ি রয়েছে, বিভিন্ন দালান রয়েছে। আমাদের দুপুরের লাঞ্চ, এই যে মুরগি, লাউ সবজি, চিংড়ি মাছ দিয়ে, বোয়াল মাছ, সালাদ, এটাই মাছের ভর্তা, সাদা ভাত। আমাদের দুপুরের লাঞ্চ, খুব সুন্দর আইটেম। এটাই কিন্তু মজা। আমাদের দুপুরের লাঞ্চ সবাই একসাথে করলাম। এই যে বিভিন্ন আইটেম দিয়ে লাঞ্চ করলাম, মানে লাঞ্চ করবই শুরু করলাম। এই যে আমাদের বড় ভাই, একটু খিদা বেশি লাগছে, ঠিক না? খিদা বেশি লাগছে, ভর্তা নিয়ে শুরু করে দিছে। আরো অনেক আইটেম আছে, মাছ আছে, মাংস আছে, সবজি আছে, লাউর তরকারি আছে। এটাই আনন্দ, এটাই মজা। কি শুরু করবেন? এই যে বল মাছ ভর্তা। সবাই আসেন আসেন আসেন। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের হিজল বনে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ছোট নৌকা নিয়ে আমরা যাবো ওয়াচ টাওয়ারে। দেখা যায় আপনাদেরকে দেখাবো। এই যে অনেক বড় বড় বোট রয়েছে, কিন্তু ওয়াচ টাওয়ারে বড় বোট যায় না। এই যে এখানে বোটগুলা রাইখা ছোট নৌকা নিয়ে আমাদের ওয়াচ টাওয়ারে যেতে হবে। তো আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাবো, ছোট ছোট নৌকা নিয়ে যাবো, যেন গাছের চিপা চাপায় আমরা দাঁড়াইতে পারি, গাছে উঠতে পারি, ওয়াচ টাওয়ারে গোসল করতে পারি। ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করব ইনশাআল্লাহ। ওকে ওকে। এই যে আমাদের ভাইয়েরা, আসেন আসেন। সব ভাই যাবেন না? সব ভাই একটু অসুস্থ, এই জন্য যাবে না। যাক, রইল। আসেন আসেন আসেন, সবাই আসেন। আমরা এখন রওনা দিব ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এই যে ইব্রাহিম ভাই রেডি হচ্ছে। এই আসো আসো। এই যে আমাদের আরেকজন শিল্পী, চিল হবে, চিল ওয়াচ টাওয়ারে গিয়ে আজকে। চলেন। এই যে আমাদের নৌকা চলে যাচ্ছে আবার আর কি আসবে না ওয়াচ টাওয়ারের দিকে। আসেন আপনারা, আসেন, আমরা যাচ্ছি। 17 জন, আমরা 9 জন গেলাম। হিজল বন থেকে আমরা ওয়াচ টাওয়ারের দিকে রওনা দিচ্ছি। এই যে সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর। ওয়াচ টাওয়ারে একটা করে ললিপপ ফ্রি। হ্যাঁ, সবাইকে একটা করে ললিপপ ফ্রি। হ্যাঁ, এই যে আমাদের মাহফুজ ভাই সবাইকে ললিপপ খাওয়াবে। টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার। মধু, টাঙ্গুয়ার হাওরের মধ্যে মধু মধু। এই যে আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। হাজার হাজার পর্যটক টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে। আস্তে আস্তে আস্তে। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে লাভ দিচ্ছে। এই যে ওয়াচ টাওয়ারের উপর থেকে। এই একজনের একজন লাভ দেন না। হ্যাঁ, নামেন নামেন, উপর উঠবেন না, লাভ দিবেন। যান যান, আস্তে আস্তে।
এই যে দেখুন কোত্থেকে লাভ দিচ্ছে। বাই বাই বাই। আস্তে। ওয়াও, হিজলবন বাগান, টাঙ্গুয়ার হাওর। আরে বাজে গেছে। এই যে দেখুন কোত্থেকে লাভ দিচ্ছে। যে আমাদের লোকজন এখন গাছের আগায় উঠবে। ওঠেন, আসেন আসেন। এই যে আসেন আসেন সবাই আসেন। এই কই যান খেদিকে কিন্তু গভীরতা যায় না। আচ্ছা আচ্ছা, এই যে গাছের উপরে তারেক ভাই উঠছে দেখেন। এই লাভ দিও না কিন্তু। ওয়াও, ডুব দেন। লাভ দিল। এই কোথায় আছি? টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ারের উপরে আছি। এই যে হিজলবনের বাগান, পিছনে হিজলবনের বাগান। এই যে ওয়াচ টাওয়ারের উপরে আছি আমরা, টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার। এই যে নিচে দেখুন, আমরা কিন্তু অনেকটা উপরে। সবাই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। এই যে নিচে পর্যটক। ওয়াও, খুবই সুন্দর। ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। অনেকটা উঁচাই আমরা উঠছি, অনেকটা উঁচাই। ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওর, অনেকটা উঁচাই আমরা উঠলাম। না এখান থেকে কেউ লাভ দেবেন না কিন্তু, বাইরে বাইরে থেকে লাভ দেন না, এখান থেকে লাভ দেন না, সাবধান, একবারে পড়ে যাবেন। না এখান থেকে কেউ লাভ দিবেন না। চাকই আপনার? এই যে ললিপপ খাচ্ছে মাহফুজ ভাই। টাঙ্গুয়ার হাওর। ও বাইরে ভাই, গরম গরম চা খাচ্ছে সবাই। এই যে আমাদের বড় ভাই, এই যে লাভ দিছে। দেন লাভ দেন। হ্যাঁ, ভিডিও। হিজলবনের বাগান। তো আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। আমরা টাঙ্গুয়ার হাওর বিভিন্ন স্পট ঘুরে আমরা চলে আসলাম আবারও সুনামগঞ্জের ঘাটে। তো আমরা কিন্তু এই হাউস বোটে ছিলাম 2 দিন 1 রাত্র। এই হাউস বোটে সম্পূর্ণ খরচ বহন করেছিল তারা, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন নাস্তা, পানি এবং কফি, চা সব কিছু তারাই বহন করেছিল। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 1 লক্ষ টাকা। 2 দিন 1 রাত্র সম্পূর্ণ খরচ তাদের 1 লক্ষ টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। তাদের খাবার দাবারের মান অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তাদের প্রতি তাদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো ছিল। এই হাউস বোটে কিন্তু রুম ছিল প্রায় 6টায় 3 জন করে, 3 6 18 জন লোক এখানে আপনারা অনায়াসে থাকতে পারবেন। তো আপনারা যদি ওর সাথে যোগাযোগ করতে চান, আমার ডিসক্রিপশনে ওদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করেও আপনারা যাইতে পারেন এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে। তো আমার ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।